কি গো ভাই পুটকিত গুতা দিলা কে? মন চাইছে তাই গুতা দিছি, এখন তো কিছু করার নাই কারণ আমি এআই। গুতা দিছে সমস্যা নাই, ব্যথা পাই নাই কারণ আমিও এআই। কি গো ভাই হুন্ডাই না চইরা হুন্ডা হাঁটাই নিয়ে যাইতাছ কে? হুন্ডাই তো তেল নাই। তেল বড় নাই কে? তেল বইরেই করবো কি, আমি তো এআই। এই তোমরা কি কেউ রবিনকে দেখেছো? জানো কালকে রাত্রে ও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে। বলেন কি ভাবি, তাহলে রবিনের নামে একটা মামলা করে দেন। মামলা করে তো কোনো লাভ নাই, কারণ আমরা সবাই তো এআই। দেখতেছই তো এআই দিন দিন কিভাবে এটা বলে বইতাছে। এখন টিকটক করতেছে এআই, ইউটিউবে ভিডিও করতেছে এআই, নাচতাছে এআই, গান গাইতাছে এআই, সংবাদ করতেছে এআই, গাড়ি চালাইতাছে এআই। আগে মানুষ জাইরামি করতো, এখন মানুষের জায়গায় জাইরামিটা পর্যন্ত করতেছে এআই। এমন কি এই জায়গায় আমরা যারা আছি আমরা সবাইও কিন্তু এআই। ঠিক। আর যেহেতু এখন এআই সবকিছু করতেছে, তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষদের আর কোনো দরকার নাই। এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে। স্যার মানুষই তো এআই রে তৈরি করছে, আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করবো? এইভাবে, এইটা ভাইরাস এক্স। এই ভাইরাসটা যে সাইন্টিস্ট তৈরি করছে সেও একজন এআই। এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব তখন তারা জম্বিতে পরিণত হইব, আর একজনের মাধ্যমে আরেকজনের গায়ে ছড়াইব, আর এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব। তখন এই পুরা দুনিয়া শুধু এআই রেই চালাইব। কিন্তু স্যার মানুষ তো এত বোকা না, মানুষের শরীরে আমরা এআই রা এই ভাইরাস দিব কিভাবে? এই বুদ্ধিও আমার কাছে আছে। স্যার আপনি এটা কি করলেন? আপনি নিজে এনে লেখা দিচ্ছেন সাবধানে এটা কেউ খাবেন না। মানুষ কি বুঝাই নাকি এই লেখা দেখার পরেও মানুষ এটা খাইবো? মানুষ বুঝাই না, কিন্তু মানুষ হইলো তেরা। মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী, পরে যেটা না করা হইব ও ওইটাই বেশি করে করব। তুই খালি দেখতে থাক। পকেটে ছিল না টাকা, তাও কিনছি 250 গ্রাম কেরু। বাসায় যেয়ে শুরু করে দেবো জয় গুরু। কিরে এনে আবার কি লেখা? সাবধান কেউ খাবেন না। তোর মারে বাপ, কেরু খাই এই হজম করে লাই, আর এটা তো কোন লেয়ার। আজকে আর কেরু খামু না, আজকে এটাই খামু। জয় গুরু, তোমার নামেই করলাম শুরু। আমারে খাইতে না করে। হ্যালো, ওই যে দক্ষিণ পাড়ায় টিন দিয়ে যে একটা বাড়ি বানাইতেছে, ওই বাড়ির সাথে কি নিছস? ও গরিব, তাতে আমার কি? ওরে গরিব আমি ধর্মই তো কিছু নাকি? ক্ষমতাই আমাকে চান্দা লাগবো, এটাই প্রকাশ নাম্বার। এখনই প্রকাশে চান্দা বাড়ি বের কর। প্রিয় অভিভাবক, আপনি যে সিলেট সাদা পাথর থেকে পাথর আনার দায়িত্ব দিয়েছিলেন, এই যে পাথর লয়ে আইছি। পাথর এত সুডু আর মাত্র একটাকে? তোরে না টাক বেরে বেরে পাথর আনবার কইলাম। অভিভাবক, আপনার থেকে বড় বড় নেতারা তো সব আগেই লুইটে পুটে লয়ে গেছে, আমি যাই এই দুইটাই পাইছি, তাই এই দুইটাই লয়ে আইছি। দুইটা কইলি, ইনে তো পাথর মাত্র একটা, আর একটা কই? অভিভাবক, পাথর আমি দুইটাই নিয়ে আইতেছিলাম, কিন্তু আহার পথে একটা পাথর আরেক নেতারে চাঁদা দেওয়া লাগছে। যাই হোক, তুই চান্দা তোলা শিখাই গেছস, ভাবতাছি সামনে তোরে বড় একটা পদ দিয়ে দিমু। প্রিয় অভিভাবক, আপনি আমার কি পদ দিবেন? আপনার নিচেরই তো পদ নাই। এগুলো কইস না, এলাকার মানুষ শুনলে আবার চান্দা দিব না। আর ভাবতাছি এলাকায় একটা রাডার লাগাম। ইদানিং এলাকার উপরে দিয়ে অনেক বিমান যায়, বিমান থেকে অটো চান্দা কালেক্ট হয়ে যাইব। আমার এলাকার মাটি হোক বা আকাশ, চলাচল করতে হইলে চান্দা দিতে হইব। হারামই আরাম। অভিভাবক, আহার সময় শুনলাম এলাকায় নাকি কি এর জম্বি টম্বি ঢুকছে। কস কি? আমার এলাকায় ঢুকছে, আমার চান্দা দেয় নাই। লসি অগাছ থেকে চান্দা লই আইগা। এই জম্বি আবার কি জিনিস? জম্বি হোক আর যাই হোক, আমার এলাকায় ঢুকলে চান্দা আমার দিতে হইব। ওই এলাকায় ঢুকছস, চান্দা কই? এই না ভাই, ভুলে গেছে ভাই, আমি তো ভাবছিলাম সাধারণ জনগণ। এই ভাই, আমার দেওয়া লাগবে না চান্দা, তারপরে আপনার ঠান্ডা। এই আমার তাড়াতাড়ি বাপা। প্রিয় অভিভাবক, আপনি চিন্তা করেন না, আমি আপনার নামে চাঁদা তুইলা আপনার নাম স্মরণীয় করে রাখবো। ওই পারে ভালো থাকেন। জীবন বর্তমানে আমি চান্দা, আজকে জম্বি আমারে করে দিল ঠান্ডা। তাইলে এই ব্যাপার, এআই তো দেখা যায় দিন দিন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, আর বলা যায় এর কারণে তো পুরো দুনিয়াটা একটা বিপদের মধ্যে আছে। স্যার, সবাই কিন্তু বিপদের মধ্যে নাই, আপনার মতো কিছু মানুষের এই এর কারণে উপকারও হইতেছে। মনে করে দেখেন স্যার, কয়দিন আগে আপনার আর আপনার গার্লফ্রেন্ডের লিঙ্ক বের হয়েছিল, ঠিকই তো এই চালাই দিছেন। যাই হোক, পুরা দুনিয়ারে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাইতে হইব।
কিন্তু বাঁচাইবোটা কে? স্যার একজনই আছে, এজেন্ট টম ক্রুজ, যে এই দুনিয়ারে প্রতিবারই অনেক বড় বড় বিপদে ফেলায়। বস কি ওরাই তো লাগবো, ও এখন কই? স্যার টম ক্রুজ এখন দেশের বাইরে অনেক বড় একটা মিশনে আছে। রমকোস মিশনের আপডেট কি? স্যার আমি লোকেশনে আছি। এইখান থেকে সুইমিং পুলের ভিউটা একদম পারফেক্ট পাওয়া যাইতাছে। ভালো করে দেখো, সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরে একটা ছেলে শুয়ে আছে। জি স্যার। ওই আমাদের টার্গেট। ওকে স্যার। মিশন কমপ্লিট স্যার। ওর গায়ে জানি কেউ একটা ফুলের টুকাও না দিতে পারে। আরে বাঁচানোই আমাদের মিশন। স্যার কাম তো সারছে, এই হালাই তো আমাকে টার্গেট নিয়ে মারছে। করছস কি? তুই কারে মারছস জানোস? ও হলো সেনাপ্রধানের ছেলে। এতক্ষণে হয়তো পুরো দেশের সেনাবাহিনী তোর পিছে লেগে গেছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পলা। ওকে স্যার। এতক্ষণে পুরো বিল্ডিং মনে হয় মিলিটারিরা ঘেরাও করে লাইছে। গেট দিয়ে নামা সম্ভব না। বাঁচতে চাইলে ছাদ থেকে লাফ দিয়ে পলাইতে হইব। প্যারাশুটটা কই? স্যার প্যারাশুট তো একটাই আছে, আর আমরা মানুষ দুইজন। দূর মাউগারপু, তুই মর। প্যারাশুট নিয়ে আমি গেলাম, নিজে বাঁচতে পাবেন না। স্যার ও স্যার, তুই কোনো কথাই কইস না মাউগারপু। যতই রিকোয়েস্ট করস, তোর এই প্যারাশুটের ব্যাগ আমি দিব না। তুই নেই মর। আরে স্যার আমি তো কইতাছিলাম প্যারাশুট তো ইনেই থুয়ে গেছেন, আর আপনি আমার পোলার স্কুল ব্যাগ নিয়ে গেছেন। স্যার ও স্যার, স্যার আমি কই আছি? আপনি আপনার বাসায় আছেন স্যার। আমারে বাঁচাইলো কে? স্যার আপনার হসপিটালে আমি নিছি, এবং কি আপনার হসপিটালের সমস্ত বিল আমিই দিছি। তুই আমার লেগে কত কিছু করলি, আর আমি সবসময় নিতের স্বার্থটাই বুঝছি। তুই আমারে মাফ করে দিস। তুই আমার এত বড় উপকার করতাস, এর লেগে আমি তোর নানিরে ধন্যবাদ দিতে চাই। কে স্যার? নানি রেখে? কারণ তোর নানির লেগেই তোর মা এই দুনিয়াতে আইছে, আর তোর মার লেগে তুই, যার ফলে তুই আজকে আমার এত বড় উপকার করতে পারছস। তাই এই ধন্যবাদটা তোর নানিই প্রাপ্য। কিরে, আমার ঘরে মন ফাঁকা ফাঁকা লাগে গে? আমার এসি টিভি ফ্রিজ এগুলা কই? স্যার এগুলা বিষয়ে তো আপনার চিকিৎসা করাইছি। তুই না কইলি আমার হসপিটালের সব বিল তুই নিজে দিছস? হ্যাঁ স্যার, এই সব কিছু বেইসা হসপিটালের বিল আমি আমার নিজের আড্ডা দিছি। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে হ্যালো, এজেন্ট টম ক্রুজের জন্য অনেক বড় একটা মিশন আছে, পুরো দুনিয়ারে বাঁচাইতে হইব। আরে দুনিয়া বাঁচাই বললে আর কোন থেকে? টম ক্রুজ তো নিজেই বাঁচে না। হ্যাঁ হন মিশন টেশনে যাই পারবো না। তাইলে আর কি, মিশনটা কমপ্লিট করলে 50 লাখ টাকা পাইতো। কি 50 লাখ? আমি পুরাপুরি সুস্থ, ডিল ডান। আপনারা 10 মিনিট অপেক্ষা করেন, আমি 30 মিনিটে রেডি হয়ে যাইতাছি। শোনো এজেন্ট, পুরা ঘটনাটাই তো শুনলা। এই ভাইরাসটা যদি একবার ছড়ায় যায়, তাইলে পুরা দুনিয়াটাই ধ্বংস হয়ে যাইব। তাই যেভাবেই হোক এই ভাইরাসটারে ধ্বংস কইরা এআই এর হাত থেকে পুরা দুনিয়াটারে তোমারই বাঁচাইতে হইব। খেয়াল রাখো, পুরা দুনিয়ার পুটকি কিন্তু তোমার হাতে। এআই যেন কোনোভাবে মাইরা দিতে না পারে। আমার দুনিয়ারে আমি অনেক ভালোবাসি, চিন্তা করেন না। মারলে আমি মারমু, অন্য কাউরে মারতে দিব না। আমার বিশ্বাস করে এই মিশনটা দেওয়ার জন্য আমি আপনার নানিরে ধন্যবাদ জানাইতাছি। মিশন আমি দিলাম, এই জায়গায় নানিরে ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনার নানির কারণেই আপনার মা এই দুনিয়াতে আইছে, আর আপনার মার কারণে আপনি, যার কারণে আজকে আপনি আমার এই মিশনটা দিতে পারছেন। তাই আপনার নানিরে ধন্যবাদ। স্যার মিশনের 50 লাখ টাকা অ্যাডভান্স করে দেন, কারণ টম ক্রুজ কখনো অ্যাডভান্স ছাড়া কাজ করে না। তাইলে কাম করে রাখবো না, আমরা অ্যাডভান্স দিয়ে না। আরে কি আর অ্যাডভান্স ছাড়া কাজ করি না? বেশি কথা কস্তি, অ্যাডভান্স দেওয়া লাগবো না। আপনি মিশনের খরচের লিগা আপাতত 5,000 টাকা দেন। সম্ভব না। 500 টাকা দেন, গাড়িতে তেল ভরি। না 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 না, নাই। টেয়ার অভাবে আগের বিড়ি খাইতাছি, অন্তত 50 টাকা দেন, 3-4টা সিগারেট কিনা খাই। তাও নাই। এ বাড়িতে যামু, রিক্সা ভাড়া নাই। তুই আপাতত 50 টাকা আওলাদ দে। মিশন শেষ হইলে 50 লক্ষ 50 টাকা এক লগে ফেরত দিয়ে দিমুনি।
নাই, আমার কাছেও কোনো টেয়া নাই। টেহা না দিলে কিন্তু মিশনও দিব না। 50 টেয়া দিত। আচ্ছা, আর আপনি কোনো চিন্তা করেন না, এজেন্ট টম ক্রুজ বাইসা থাকতে দুনিয়াতে এই জম্বি নামের ভাইরাস ছড়াইতে দিব না। স্যার একটু ভালো করে দেখেন, ভাইরাসটা অলরেডি ছড়িয়ে গেছে। এই এখন আমাকে কি হইব? আরে স্যার আপনারা কোনো চিন্তাই করেন না, এজেন্ট টম করেছে এই জায়গায় আছে, সে একাই সব জম্বিকে মাইরা আমাকে সবাই রে বাঁচাইবো। আরে বেটা তুই এনে টম ক্রুজ রে কই পাইলি? বস খারাপ আমার নয়া বাস। বস 6টা ঘন্টা ধরে আপনি এই জায়গায় কি করতেছেন? এই ক্ষুধার্ত সিংহ গত 3 মাস ধরে ঘাস আর পাতা পোতা খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে, তাই মাছ শিকার করতেছে। কিন্তু বস এনে সিংহটা কেরা? জলজান্ত সিংহ তোর সামনে খাড়াই আছে, দেখোস না? খাড়া একটু সিংহের মতো গর্জন দিয়ে দেখাই। বস এমন করেন না, সিংহ কম শোর বেশি দেখা যাইতেছে। বস আপনি তো 6টা ঘন্টা ধরে চেষ্টা করতেছেন, একটা মাছিও ধরা পারলেন না। দেন এবার আমি একটু চেষ্টা করি। এইটা পোলাপানের খেলা না, এইভাবে মাছ শিকার করতে গেলে অনেক ট্রেনিং এর প্রয়োজন হয়। শুধু আমার মতো বড় লেভেলের শিকারীরা এইভাবে মাছ শিকার করতে পারে, তুই পারবি না। আমি করতেছি, খাড়াই খাড়াই দেখ। তোরে আমি না করছিলাম যে এইভাবে মাছ ধরা কোনো পোলাপানের খেলা না। কই পাঁচশো কোনো মাছ ধরতে উঠছে একটাও মাছ? যাক, মাছ শিকার করা আমার কাছ থেকে শিখাই গেছস। এতদিন আমার লগে থেকে কোনো কিছু তো শিখলি তুই। ল এবার আমি তোরে শিখামু কিভাবে পাথর কইসা আগুন জ্বালাইতে হয়। পাথর কইসা আগুন ধরানোটা তেমন বড় কোনো বিষয় না, 2 পাথরে পাথরে সহবাস করাইলে নগদে আগুন ধরে দেব। এই দেখ, ধরবো ধরবো। আসলে অনেকদিন পরে ধরাইতেছি তো তাই ধরতেছে না। বস এই কথা তো আপনি 2 ঘন্টা ধরে কইতেছেন, আর কিছুক্ষণ হলে মাছটা পয়সা দেবো। আপনি না পারলে আমারে দেন, আমি ধরাইতেছি। বাল ফিরু, এই নে ভুলে বেলা একটা মাছ ধরে লাইছিস দেখা এই আগুন তুই ধরাইতে পারবি না। আগুন ধরানোটা ছেলে খেলা না, এর লেগে অনেক ট্রেনিং এর প্রয়োজন আছে। যাইক, আমার লগে থেকে তুই আগুন ধরানো শিখে গেছস, আরো বহুত কিছুই শিখবি তুই আমার লগে থাকলে। আমি মানুষটাই এরকম, প্রচুর ট্যালেন্টেড। বস আপনার কাছে লাইটার থাকতে তাইলে এত কষ্ট করে পাথর করে আগুন ধরালাম কেন নাকি? আরে এই লাইটার তো খালি বিড়ি ধরানোর লিগে। আচ্ছা যা, তুই অনেক পরিশ্রম করছস, মাথা আমি পড়াইতাছি, তুই দিয়া মুখ দিয়ে গা। বস মাছ কই? আরে তুই আত্মুখ দিতে গেছিলি গা, আর মাছ তুই আমি একটু মুততে গেছিলাম, আই হাতে মাছ নাই। মাছটা মনে হয় কুত্তায় খাইছে। হ কোন কুত্তায় যে খাইছে ওইটা তো দেখতেই পারতাছি। বস বিগত 3 মাসে একটা মানুষও দেখলাম না। আজও কি কোনো মানুষ এই দুনিয়াতে বাইচে আছে, নাকি সবাই জম্বি হয়ে গেছে? যেহেতু আমরা বাইচা আছি, তার মানে আরো মানুষ বাইচা থাকতেই পারে। জম্বি! এই না, গুলি করেন না, আমরা জম্বি না, আমরা মানুষ। তাহলে প্রমাণ দে। দিলবার দিলবার। কি কি করমু? যদি মানুষ হতে হস তাহলে পড়লেন কো। ও দিল
दिलबर 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 ओ दिलबर दिलबर अब तो होश ना खबर है तेरी नानी का सर है अब तो होश ना खबर है तेरी नानी का सर है যদিও লাইন ভুল করছস তারপরে বুঝতে পারছি তোরা মানুষ আমার নাম জনি সায়েন্টিস্ট জনি ভাই ভাই বিগ ফ্যান সেই ছোটবেলা থেকে আপনার ভিডিও দিই ভাই আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাজ শিখছি ভাই একটা সেলফি আর ভাই আপনি তো দেখা যায় ডাক্তারের ক্যারেক্টার আছেন শুট কই হইব ভাই আপনার শুটিং একবার সামনাসামনি দেখতে চাই আমার নাম জনি সিন্স না জনি সায়েন্টিস্ট কার লাগে ছবি তুলতে গেছিলাম কই সাদ আর কই পাত মাথা নাইরা করলেই সবাই জনি সিন্স হইতে পারে না যাই হোক মাই সেলফ এজেন্ট টম ক্রুজ নামের আগে এজেন্ট লাগাইলে সবাই এজেন্ট হইতে পারে না আচ্ছা সায়েন্টিস্ট আমরা যদি গান না কইতে পারতাম তাহলে কি আপনি সত্যি আমাকে গুলি করে দিতেন আরে না এটা তো খেল না এটা শুধু জম্বি করে বই দেহানি লাগে রাখছি এর লিগেই তো কই তোর মতো শান্ত ছিল টাক্কু সায়েন্টিস্টের এত সাহস হইলো কেমনে এজেন্ট টম ক্রুজের সামনে বন্দুক ধরার এতদিন আমরা ভাবতাম যে এই পুরো দুনিয়াতে আমরা দুইজন ছাড়া আর কোনো মানুষ বাইসা নাই এর মাঝখানেই আপনার সাথে দেখা না পৃথিবীতে 5% মানুষ এখন আমাদের মতো স্বাভাবিক আছে আর বাকি 95% মানুষ জম্বিতে পরিণত হয়েছে দুনিয়ারে কি আর কোনোদিন আগের মতো স্বাভাবিক করা সম্ভব না সম্ভব যেহেতু এই ভাইরাসটা এআই দ্বারা ছড়াইছে তাই এই ভাইরাসটা ধ্বংস করতে চাইলে এআই রে ধ্বংস করতে হইব এআই রে ধ্বংস করবো কিভাবে এআই এর একটা কোড আছে যেটা অনেক জম্বি দ্বারা সুরক্ষিত কোনোভাবে যদি ওই কোডটা আমি হাতে পাই তাহলে ওই কোডটা আমি নষ্ট করে দেব যার ফলে এআই ধ্বংস হয়ে যাবে কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না একা না আজকে থেকে এজেন্ট টম ক্রুজ আপনারে সাহায্য করব আর এত ইনফরমেশন আপনার কারণে আমি জানতে পারছি এজন্য আপনার নানিরে ধন্যবাদ ইনফরমেশন দিলাম তো আমি আমার নানিরে ধন্যবাদ কে আপনার নানির কারণে আপনার মা এই দুনিয়াতে আইছে আর আপনার মার কারণে আপনি যার ফলে আমি আজকে আপনার থেকে ইনফরমেশন গুলা পাইছি এই জন্য আপনার নানির ধন্যবাদ আচ্ছা আমরা তো অনেকক্ষণ ধরে এই জায়গায় আছি এই জায়গায় কি কোনো জম্বি এবো না আরে আপনারা নিশ্চিন্তে থাকেন এজেন্ট টম ক্রুজ আপনাকে এই জায়গায় নিয়ে আইছে এক্সপেরিয়েন্স থেকে কইতাছি এই এরিয়ার 20-30 কিলোমিটারের ভিতর একটাও জম্বি নাই তোর এক্সপেরিয়েন্সের নানিরা খালি কর বস আপনি না করলেন 20 কিলোমিটারের মধ্যে একটা জম্বিও নাই আরে আমি তো কইছি একটা জম্বিও নাই এই জায়গায় তো দুইটা আমি জম্বি গো ভাষা বুঝি ওরা বিড়ি ধরাই দিতে কইতেছে আপনারা বিড়ি খান বিড়ি তো আমিও খাই তার মানে তো আমরা ভাই ভাই ছোটবেলায় আমাকে নানার একটা ছন্দ কইতে শুনেন নাই তোরা যারা খাত আকিস তারা সারা জীবন এক লগেই থাকিস আজকের থেকে আপনার আর আমরা কিন্তু বন্ধু সুখ দুঃখে এক লগেই থাকবো আচ্ছা বন্ধু ওই যে আমরা তো এআই কোরআনতে যাবো কোরআনের পরে তো সবাই মানুষ বানাবো কোন রাস্তা দিয়ে গেলে জম্বি কম পাওয়া যাবে রে কপাল ভালো জম্বি গুলা বিড়ি খোর জম্বি আছিল এক লগে বিড়ি খাইছি ভাই ব্রাদারের সম্পর্ক হয়ে গেছে ওগো কাছ থেকে কিছু ইনফরমেশনও পাইছি এই রাস্তা দিয়ে যাওয়া সেফ এই রাস্তায় কোনো জম্বি থাকে না সামনে একটা জায়গায় আমাদের মতো আরো কিছু মানুষ আছে মিশন সফল করতে গেলে ওদেরও সাহায্য লাগবে আপনি কোনো চিন্তাই করেন না টম ক্রুজ আপনাকে সেফলি ওই জায়গায় নিয়ে যাবো পাই না কোনো ভয় ডর জম্বি না রে খালি কর পাই না কোনো ভয় ডর জম্বি না রে খালি কর এই খারাপ কই যাস এই এরিয়াতে ঢুকতে হলে দিতে হইব চান্দা আর চান্দা না হয় আমার আসল ধান্দা ওদেরকে আসতে দাও জনি সায়েন্টিস্ট আমার পরিচিত এজেন্ট পরিচিত হও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিছুদিন আগে আমি ওদের কয়েকজনকে জম্বির হাত থেকে বাঁচাইছি ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায় কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এই জায়গায় কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আবার কেমন কন্টেন্ট এইটাই লেউটার কন্টেন্ট এই লেউটার কন্টেন্ট মানে কি কোনো ইনকাম টিনকাম হয় এই লেউটার কন্টেন্ট বানায়া আমার এক মাসের ইনকাম 40 লাখ টাকা
ভাই কোনো মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না? শোনো, তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে 10,000 টাকা করে পেমেন্ট করতে হবে, কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি। ইটস কল ভ্যালু অফ টাইম। আসলে আমি একজন এজেন্ট, তো দিনের বেলা ব্যস্ত থাকি। কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না? হ্যাঁ অবশ্যই, কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি, 30,000 টাকা। দিনের চার্জ এত কম, রাইতের চার্জ এত বেশি কে? ইটস কল ভ্যালু অফ ব্যাক সাইড। আচ্ছা আমি যদি কখনো নেই তাহলে রাইতের টাইম নেই নিব। উনি কে? আমি বাবা আয়না, আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না। আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরও ভাঙা সম্ভব না। ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা, এক জাক জম্বি আমাগো দিকে আইতেছে। আরে বাবা, আপনি না ধ্যানে বইছিলেন? আপনার ধ্যান না 20 বছরের আগে ভাঙবেন না? আরে বেড়া, আমি যদি ধ্যান না ভাঙ্গি তাইলে তখন জম্বির হাত থেকে বাঁচাইবো কেরা? আমি গ্যারান্টি দিয়ে কইলাম এই বাবাই ভণ্ড। এ জম্বি! বাবা, আপনি না কইছিলেন জম্বির থেকে আমাকে করে বাঁচাইবেন, এবার বাঁচান। ভয় পাইস না তোরা, আমার মন্ত্র দিয়ে আমি তোকে সবাইরে বাঁচামু। ভম্বলা সাইরা দে বাড়ি ঘর, পাই না কোনো ভয় ডর, তোর ভূতের নানিরে খালি ঘর। আরে বাবা, এটা তো ভূত না, এটা জম্বি। আমার কাছে তো জম্বি তাড়ানোর কোনো মন্ত্র নাই। আমি আগেই কইছিলাম এই বাবা ভণ্ড। এই আসছে, ওই জম্বিটাকে ভালোভাবে লক্ষ্য করো। জম্বির চুল কালার করা, আবার আসতেছে স্লো মোশনে। তার মানে তো এটা একটা টিকটকার জম্বি। কিন্তু এখন উপায়টা কি? উপায় একটা আছে, যেহেতু টিকটকার জম্বি, ওরে বশ করতে হইলে টিকটকের একটা ট্রেন্ডিং সং কইতে হইব। লাস্ট টাইম টিকটকের ট্রেন্ডিং সং কি ছিল? মাতাল। আর ওটা মাতাল না, ওটা কাতাল। এখন আমাকে 5 জনের ভিতর থেকে এই গানটা গাইবো কেডা? আরে আমি গান গাইতে পারি না, তারপরও বারবার কে লেগে আমার এই গান গাইতে কস? বাবা, আমাগো সবার জীবন এখন তোমার রাতে, যদি গাও গান তাইলেই বাঁচবো আমগো সবার জান। ভাই এইবারের মতো আমগো জানটা বাঁচান, দরকার পড়লে আপনারা আমার চান্দার অর্ধেক ভাগ দিমু। এই টিকটকার, ফলো মি, ট্রেন্ডিং সং কইতাছি। মুদ্রা করো, মুদ্রা মুদ্রা। ও জম্বি তেরি আখ কাতাল, তেরা নাক কাতাল, যেমনে নাস্তাছস পুরা উথাল পাথাল, আঙ্গরে না খাইয়া গুইরা বাইতে জায়গা, বাইতে যাইয়া দেখবি তোর নানি বেতাল। ও জম্বি তুই পুরাই কাতাল, তুই পুরাই কাতাল, যেমনে নাস্তাছস তোর নাইতাল বেতাল, আঙ্গরে না খাইয়া গুইরা বাইতে জায়গা, বাইতে যাইয়া দেখবি তোর নানি মাতাল। ও জম্বি তোর নানি মাতাল, তোর নানি মাতাল। গেছে রে। উফ, এজেন্ট, আমি বুঝলাম না, আপনি সব গানে শুধু নানিরে টানেন কেন? ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, তারপর আমার নানি আমারে পালছে। তাই নানি হইলো আমার জন্য আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। এই জন্য সব জায়গায় দিতে চাই আমি আমার নানির দাম। এইভাবে চলতে থাকলে আমরা বেশি দিন আর জম্বির থেকে সার্ভাইভ করতে পারবো না। তাই তোমার ঘরে আমার ট্রেনিং দিয়া জম্বির সাথে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যাইতে হইব। চলো। এজেন্ট, তুমি এগুলা কি করতেছো? আমার কাছে কিছু অ্যাক্সেসরিজ আছিল, ওগুলা দিয়া কিছু হ্যান্ডমেড বন্দুক বানাইতাছি, কারণ জম্বিগুলোকে খালি হাতে বাইরে ওঠা সম্ভব না। ও আচ্ছা, দুনিয়া যখন স্বাভাবিক হইব তুমি আমার এরকম 2-4টা বন্দুক বানাই দিও, তোমার একটা পদ দিয়ে দিমুনে, আর তোমার থেকে কখনো চান্দাও নিমু না। তা ভাই তোমার পথ কি? সহসভাপতি পদপ্রার্থীর ডাইনাত। সামসা। এই এজেন্ট টম ক্রুজ, তুই চামচা কারে কইলি? খালি নেতা বাইসে নেই দেখা, নাহলে আজকে ছোটখাটো একটা পদ আমারও থাকতো। আমার কাছে অ্যাক্সেসরিজ কম ছিল, বেশি গান বানাইতে পারি নাই, তাই সবাইরে গান দেওয়া পসিবল না। আমার এইসব বন্দুক টন্দুক লাগবো না, আমি যে মন্ত্র জানি আমার মন্ত্র দিয়ে আমি সব জম্বি করে ভস্য করে দিমু। হ্যাঁ, ওইটা তো একটু আগে দেখলামই। এখন একটা আপেল থাকলে ভালো হইতো, কারো মাথার উপর আপেলটা রাইখা পারফেক্ট টার্গেট কিভাবে করতে হয় ওইটা শিখাইতে পারতাম। আরে বেড়া, মন্ত্র দিয়ে যদি একটা আপেলই আনতে না পারি তাহলে কি এর বাবা হইলাম? আমি এখনই একটা আপেল আনা দিতাছি, যন্তর মন্ত্র সবাই কচ্ছু, লঙ্গির নিচ থেকে আপেল না পড়লে আমি খাই গু।
অনুপ্রেরণার আরেক নাম ভণ্ড বাবা। এই আপেলটা না ধুয়াই তোমরা সবাই খাবা, খাইতে গিয়ে যদি গলায় আটকাই তাইলে পানি চাপা। আর এরকম উল্টাপাল্টা শায়রি যদি তুমি আবার বলো তাহলে তোমার পুটকিতে লাত্তি খাবা। কিন্তু বাবা আপেল ইমন পচাকে হাল আর পু 400 আপেলের কেজি, আমার এই বাহিমন্ড দিয়ে কি ভালো আপেল আইবো? আচ্ছা এটা দিয়ে এই কাম চালাই নিতেছি। এখন আপেলটা মাথায় নিয়ে টার্গেটে দাঁড়াইবো কেটা? আমি এজেন্ট টম ক্রুজ, একজন লাইসেন্স প্রাপ্ত শুটার। তোরা আমার এইটুকু বিশ্বাস করলি না? বস, আমি আপনারা বিশ্বাস করি। আপেল লাগবো না, আপনি আমার মাথায় গুলি করেন। তুই আমারে এত বিশ্বাস করস? এত বিশ্বাস তো আমার নানিও আমারে কখনো করে নাই। বস, আমি এইটা বিশ্বাস করি, বন্দুক যেহেতু আপনি বানাইছেন, এই বন্দুক দিয়ে গুলি বেরোবো না। দেখ সায়েন্টিস্ট, আমরা পানি দিয়ে যাইতাছি কে? পানিতে যাওয়াইছি, কারণ জম্বিরা কখনো পানিতে নামে না, জম্বিরা পানি দেখে ভয় পায়। জম্বিদের থেকে পালাতে পালাতে হয়ে গেছে আমি ক্লান্ত, হাঁটতে পারছি না আর, তাই এখন আমার একটু পানি খাওয়া দরকার। যদি তোমাদেরও মনে চাই তাহলে তোমরাও পানি খাও, আর যদি না খেতে চাও তাহলে সোজা হেঁটে চলে যাও। এই দাঁড়াও, এই পানি খাইও না, বৃষ্টির কারণে জম্বিদের মলমূত্র এই পানিতে বাইসে আসছে, যে এই পানি খাইবো সেও জম্বি হয়ে যাবো। পানিটা এদিকে দেও। সায়েন্টিস্ট, এটা কি মিশাইলেন? এটা হলো টাইটানিয়াম নিউরোটক্সিক পক। এটা মিশাইলে পানিতে থাকা জম্বির ভাইরাস মারা যায়। যাইক, তাইলে তুই পানি এখন খাওয়া যাইবো। তোর খাওয়া শেষ হলে আমারও দিস। আমি কি একবারও কইছি পানি খাওয়া যাবো? খাওয়া যাইবো না? না, কেন? এই পানি খেলে কি হইব? 10% ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। যাক, তাইলে সমস্যা নাই। বাকি 90% মরেও যাইতে পারে। তাইলে পানিতে মেডিসিন মিশাই লাভ হইলো কি? ওটা তো আমি এমনি মিশাইছি। আগে তো জানতাম আমি বাবা বন্ড, এখন তো তুই এই সায়েন্টিস্ট বন্ড। আমরা সবাই ক্লান্ত, বিকাল হয়ে গেছে। আজকে রাতটা আমরা সবাই এই জায়গায় থাকবো। বাবা জায়গাটা তো সেই, দেশ স্বাভাবিক হইলে এই জায়গাটাই আমি দখলে নিমু, তারপরে নিয়ে একটা পার্টি অফিস বানামু। তোর পদ জানি কি? সহসভাপতি পদপ্রার্থীর ডাইনাত সামসা। বাবা, ওই সময় তো মন্ত্র দিয়ে একটা আপেল আনছিলেন, অনেক খিদে লাগছে, এখন একটা কলা আনা যায় না? কলা তো আনান যায়, কিন্তু যেই কলা আনমু ওইটা তো তোর গলা দিয়ে নামবো না। এজেন্ট, আজকে যে আমরা এই জায়গায় থাকমু, কোনো জম্বি আইবো না? আরে না, তোমরা কোনো চিন্তাই করো না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কইতাছি, 20 কিলোমিটারের ভিতর কোনো জম্বি নাই। তোর এটা মুখ নাকি পুটকি, যাই পথ তার উল্টা হয়। এই জায়গায় তো জম্বি অনেকগুলা, ওকে থেকে বাঁচার উপায় কি? কেউ ভয় পাইও না, উপায় একটা আছে, দৌড়া। ওই জায়গাটা আর বেশি দূর নাই, আর মনে হচ্ছে এই জায়গাটাই সেফ। আজকে রাতটা আমরা এই জায়গায় থাকি, কালকে সকালে আবার হাঁটা শুরু করুম। না, এই জায়গায় থাকা যাইব না। আমার এক্সপিরিয়েন্স কইতাছে নিশ্চিত এই জায়গার আশেপাশেই কোনো জম্বি আছে। বুঝছি, আপনার এক্সপিরিয়েন্স যেহেতু কইতাছে, তার মানে 2-4 এলাকায় কোনো জম্বি নাই। এই যে যার মতো শুয়ে পড়। রাস্তা তো দুইটা, এখন বুঝবো কেমন কোন রাস্তাটা নিরাপদ। আরে বাবা, আমি আয়না, আমার আয়নায় যা দেখা যায় এই দুনিয়ার কোথাও দেখা যায় না। আমি এখনই আয়না দেখা কইতাছি কোন রাস্তা নিরাপদ। ভোম ভোলা হালার পোলা, রাস্তা দেখা নাটকির পোলা। আয়না ডাইন দিকে দেখাইতেছে, সবাই বাম দিকে ল। বাবা, আপনার আয়না কি ঠিক দেখাইছে? আমরা না জঙ্গলে বললাম, এনে তো মনে হইতাছে জম্বি আরো বেশি।
এইটা হইলো বাবার আয়না, এই আয়না কখনোই ভুল দেখায় না। তোরা সবাই নিশ্চিন্তে থাক, এইখানে একটাও জম্বি নাই। তোমরা কেউ বিশ্বাস না করলেও বাবার উপরে আমার পুরা বিশ্বাস আছে। অনুপ্রেরণার আরেক নাম আয়না বাবা। বাবার দেখানো রাস্তায় চললেই তোমরা সঠিক জায়গায় যাবা। জম্বি নে একবার পিছে ঘুরে দেখ, মুইটা দিছে বাবা তোর বিশ্বাসের উপরে। অনুপ্রেরণার আরেক নাম বন্ধ বাবা। বাবার কথা যে বিশ্বাস করবা সেই মারা খাবা। এখন ওরে বাসাই কেমনে? তোর কোমরে আমার বানানো রিভলভার আছে, রিভলভারটা দিয়ে জম্বির মাথা বরাবর এখনই শুট কর। বন্দুকের পিছন দিয়ে গুলি বেরোলো কেমনে? বস ওইটা আমরা জানুম কেমনে? বন্দুক তো আপনি বানাইছেন। কপাল বলো যে বন্দুক আমরা চালাই নাই, এই বন্দুক দিয়ে জমি মারতে গিয়া জম্বির হাতে নিজে মারা ভালো। বাবা এখন আপনি একটা বুদ্ধি দেন, এই জম্বির থেকে আমরা বাঁচবো কেমনে? বাবা কই? আশেপাশে কোনো জম্বি দেখতাছি না। সায়েন্টিস্ট এখন আমরা কোন দিকে যাবো, ডাইনে নাকি বামে? এরপরে তো আমি আর রাস্তা চিনি না। আমার আয়না দেখাইতেছে ডাইন দিকে যাইতে হইব। তাইলে সবাই বামে ল। যা তোরা, আমি আমার আয়নার দেখানো রাস্তায় যাবো, কারণ আমার আয়না কখনোই ভুল দেখায় না। এটাই ওই জায়গা যে জায়গায় এর কোরটা লুকানো আছে। কিন্তু এই পুরা জায়গাটাই তো ছোট বড় অনেক জম্বি দিয়ে ভরা, আমরা এত জম্বির মাঝখান দিয়ে কোটটা আনবো কেমনে? চিন্তার কিছু নাই, এই জায়গায় যতগুলো জম্বি আছে সবাই দিন কানা, ওরা দিনের বেলা চোখে দেয় না। রাত কানা শুনছি, দিন কানা আবার কি? কোনো আওয়াজ না করলে ওদের আশেপাশে কেউ আছে কিনা এটা ওরা বুঝতেও পারবো না। তাইলে তোমরা এই জায়গায় থাকো, আমি আর বাবা চুপচাপ যাইয়া কোটটা নিয়ে আইতাছি। বাবা মুখটারে একদমই বন্ধ রাখেন, মনের বলেও কোনো আওয়াজ করেন না। আমরা কিন্তু জম্বিকে জাকের একদম মাঝখানে আছি, কোনো আওয়াজ পাইলে আমরা পুরোপুরি শেষ। বাবা এটা আপনি কি করলেন? আপনারা না কইলাম কোনো আওয়াজ যেন না হয়, মুখ বন্ধ রাখতে? আরে বেটা, মুখ তো আমি বন্ধ রাখছি, কিন্তু পুটকি বন্ধ রাখি কেমনে? বাবা ইতিহাসের পাতায় না থাকবো, আপনার পুটকির কারণে জম্বি আমাকে পুটকি মেরা দিছিল। কিরে, তুই এই জম্বিরে দেখে ডরাইলি না কেন? কারণ এটাই আমার নানিয়া ছিল। এইটাই যে তোর নানি, তুই বুঝলি কেমনে? হেরাতের ঝাড়ুটা দেখা, ওই ঝাড়ু দিয়ে আমার নানি আমারে প্রতিদিন পিটাইতো। এটাই তো এর কোড। তার মানে নানি আমাগরে সহ পুরা দুনিয়ারে বাঁচাইলো, প্রমাণ কইরা দিল দুনিয়ার জন্য নানি কতটা জরুরি। নানি মানেই আবেগ, নানি মানেই ভালোবাসার আর এক নাম। সায়েন্টিস্ট এটা ধ্বংস কইরা দুনিয়ার আগের মতো স্বাভাবিক করো। দুনিয়া তাইলে আগের মতো স্বাভাবিক হয়েই গেল। এই সবই আমার মন্ত্রের কামাল। আর আমিও আমার জীবনের প্রথম কোনো মিশন কমপ্লিট করলাম। ও তাহলে তো তোরা এখন থেকে সবাই দুনিয়াতেই থাকবি। এই দুনিয়াতে থাকতে হইলে প্রতিদিনই আমার দিতে হইব চান্দা, কারণ চান্দা না হয় আমার আসল ধান্দা। তোর পথ জানি কি? সহসভাপতি পদপ্রার্থীর ডাইনাত সামসা। সো গাইস ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটারে। ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করে জানান। ভিডিওটা শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি এন্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমি কিছু জানি না ভাই, এই ভিডিওতে জাস্ট উড়াদুরা লাইক দেন, উড়াদুরা কমেন্ট করেন, লাইক কমেন্টের বন্যা বহাই দেন। আর আমাদের চ্যানেল কিন্তু 5 মিলিয়ন সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি, তো ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের 5 মিলিয়ন ফ্যামিলি কমপ্লিট করে দেন। আর আপনারা নেক্সটে কি টাইপের ভিডিও চান ওইটাও কমেন্ট করে জানান। আজকের মতো এই পর্যন্ত, হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।